প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে একটা আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। কথা বলেন ঠিক? একটু আকল খাটান, জ্ঞান খাটান, বিবেক বুদ্ধি খাটান। যখন আপনি চিন্তা করবেন আপনার বাপের কথা, আমার বাপকে গত বছর দাফন করলাম, আমার বাপকে জানাজা করে না ওই কবরের মধ্যে রাখলাম, আমার বাপ কত চিৎকার করে ডাক দিয়ে বলছে, বেটা আব্দুর রহমান। যখন কবরের মধ্যে দুইটা বাঁশ আমরা লম্বা লম্বি ফালাই দিই, এই দুটা বাঁশ যখন উত্তর দক্ষিণে লম্বা লম্বি ফালাই দিয়ে যখন বাঁশের ফাড়াটি গুলো একের পর এক কাটতে শুরু করি, আমার আপনার আব্বা অন্ধকার কবরটা যখন অন্ধকার হওয়া শুরু হয়, ওই আব্বা তখন চিৎকার করে ডাক দিয়ে বলছে, রে আমার বেটা, তুমি আমার এত প্রিয় সন্তান, তুই আমার কবরে রাইখা যাস, আমি কেমন অন্ধকার কবরে থাকবো? এইভাবে যখন চিৎকার করে আমার আপনার আব্বা ডাকছিল, আমি আপনি কিন্তু শুনলেন। বড় চিন্তা করছি তাড়াতাড়ি করে দাফন করতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার আপনার আব্বা এবং আমার আপনার আম্মা ভাবছিল আমার ছেলে অন্তত আমাদের ছাইরা যাবে। যখন দুইটা বাঁশ ফেলাই দিলেন, বাঁশের ফালাটি গুলো যখন আস্তে আস্তে লেবেল করে আপনারা দেখছেন বিছানার মতো করে, সবগুলো যখন বিছানা হয়ে গেল, ওই ফালাটির ফাঁক দিয়ে যখন কবরের মধ্যে যখন আলোগুলো ঢুকছিল, কখনো আমার আপনার আব্বা আম্মা আমার আপনার বিশ্বাস করে বলছিল, বেটা অন্তত সবাই চলে গেল, তুই আমার সাথে থাকবি। চাটাই খানা যখন দিয়ে দিলাম, পাঁচ পলিথিন খানা পাশের উপর দিলাম, একেবারে কবরটা যখন অন্ধকার শূন্য হয়ে গেল, মাটি দেওয়া যখন শুরু হয়ে গেল, যখন মাটি দেওয়া শেষ করার পর আমরা যখন 40 কদম কবর থেকে যখন চলে আসলাম, আমার আপনার আব্বা আম্মা কবর থেকে উপরের জমিনে যে আমরা হেঁটে হেঁটে পা পা করে বাড়ির থেকে এসেছি, পায়ের শব্দ পর্যন্ত আল্লাহ শোনার ব্যবস্থা করে দিয়েছেন। জয়গণ সুবহানাল্লাহ। 40 কদমের আওয়াজ তারা পায়, 40 কদম আওয়াজ যখন শুনতে পাইল, 40-এর পরে আর 41 হয় না, মন কীর্ণ চলে আসে, প্রশ্ন করা শুরু হয়ে গেল। প্রশ্ন যখন শুরু হয়ে গেল, আমার আপনার আব্বা আম্মার যদি আমল ভালো হয়, অবশ্যই তারা জব সালের উত্তর দিতে পারবে, জায়গা মতো তারা চলেও দিতে পারবে। উত্তর যদি সঠিক না হয়, আর কোনদিন তাদের জন্য জান্নাত হয় না, তখন তাদের কবরটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যদি কখন ভালো হয়, যদি আমল ভালো হয়, তাহলে তো হবে ইল্লিন। আর যদি আমল ভালো না হয়, যদি আমল আখলাক ভালো না হয়, তাইলে হয়ে যাবে সিজ্জিন। এই জন্য আমি আপনি যদি দুনিয়ার জমিনে একটু চিন্তা করি, আমি মরে গিয়েছি, আমাকে জানাজা করা হলো, আমাকে কবরে নামানো হলো, আমাকে বাঁশ দিয়ে চাটাই দিয়ে ঢেকে দিয়ে চলে আসলো, এরকম ভাবে এরকম চিন্তা করে আল্লাহর কসম করি বলি, আল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, ওই মানুষটা আর কখনো দুনিয়ার জমিনে মিথ্যা পর্যন্ত বলতে পারবে না। সম্ভব?